দেখুন আর এই যে আপনার জাল করে নেওয়া সেই আপনার ইগুলি চামড়িগুলো এবং কি মুরগির পাও একসাথে সব এই যে দিয়ে দেওয়া হলো। দেখুন চচ্চড়ি প্রায় হয়ে গেছে একদম। বাহ যেটে নদীর পানি এসে গেছে না? বাহ এই যে নদীর পানি আসছে। কি তুলতাছ? গাছ যত বড় না বেগুন তার চেয়ে বড় হয়েছে। এই যে আপনার সবজি বাগান করা হয়েছিল, এগুলি আপনার ছাগল গরু নষ্ট করে ফেলছে। হ্যাঁ এই যে দেখুন ডাটা তোলা হচ্ছে। বাহ এই যে দেখুন কত ঢেঙ্গা তুললাম, বেগুন তুললাম। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রাম্য পরিবেশে আপনাদের মজার মজার গ্রামীণ রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের জেরির কাছে। জেরি কিন্তু আজকে আপনাদের বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখাবে। এই যে নিজের সবজি বাগান থেকে আপনার কচি ডাটা তুলে নিয়ে আসলো। এই যে ডাটাগুলো এখন কেটে বেছে নিচ্ছে, তার সাথে এই যে বেগুনগুলো কিন্তু কেটে বেছে এই যে আপনার রেখে দেওয়া হয়েছে। দেখুন জেরির সাথে কিন্তু জেরির নাতিনও বৈশা গেছে, এই যে আপনার কাটা বাছা করতেছে। আর তার সাথে কিন্তু রয়েছে আপনার কাঁঠাল বীজ। এই যে বর্তমান সময়ে গ্রামগঞ্জে খুবই জনপ্রিয় একটা সবজিতে পরিণত হয়েছে কাঁঠাল বীজ। এই কাঁঠাল বীজ দিয়েও কিন্তু রান্না করা হবে। বাহ কাঁঠাল বীজ, হ্যাঁ এই যে এখন আপনার কাঁঠাল বীজ দেখুন একদম কুচি করে কেটে নেওয়া হচ্ছে। বেগুন দিয়া ঢেঙ্গা দিয়া সব কি মিক্সকার করে রান্না। কাঁঠাল বীজ দিয়ে বেগুন দিয়ে ডাটা দিয়ে হ্যাঁ শুটকি দিয়ে রান্না করা হবে। এই যে দেখুন একের পর এক কিন্তু কাঁঠালের বীজগুলো আপনার কেটে কেটে কিন্তু এই যে লড়াতে বা কয়রা যেটা বলুন রেখে দেওয়া হচ্ছে পানিতে। তাহলে সবজি কাটা শেষ হইলো। হ্যাঁ এই যে দেখুন আপনার কাঁঠাল বীজ তার সাথে বেগুন ডাটা সব কিছু একসাথে এই যে কেটে আপনার এই যে লড়াতে রেখে দেওয়া হলো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না করা শুরু হবে। হ্যাঁ এই যে আপনার এখন কিন্তু রান্না শুরু হয়ে গেল আমাদের। বাড়ির আঙিনায় মাটির চুলায় কিন্তু আমরা প্রতিদিন আপনাদের রান্না করে দেখাই। মরিচ পলতাছি। লবণ দে আমারই লবণ দি তেল দি। আমি কাটবো ছুটি কাটবো ছুটি লাগাতেছে।
আমার কালকে এরা দেখতে দিই বাহ এই যে ভাবি আলুতে কি করবেন? মুরগি চামড়া আমাদের বাহ চামড়ি, হ্যাঁ চামড়ি রান্না করা হবে। এর জন্য এই যে আলু, তার সাথে আপনার পেঁয়াজ মরিচ সব কিন্তু কেটে নেওয়া হচ্ছে। মশাই তো মুরগি জ্বালাই দেবো বাহ এই যে করলা সিদ্ধ হয়ে গেছে প্রায়, হ্যাঁ এই যে দেখুন করলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা আর কিছু সময় আপনার জাল হলেই কিন্তু করলা ভাজি হয়ে যাবে। একদম আলু দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি সব দিয়ে কিন্তু এই যে করলা ভাজি করা হচ্ছে। এই যে একদিকে আপনার মুরগির চামড়ি বিরিয়ানি করার জন্য পেঁয়াজ কুচি আলু কুচি করা হচ্ছে, আর অন্যদিকে কিন্তু এই যে করলা ভাজি প্রায় এক মতন হয়ে গেছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আছে কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রাম্য গৃহস্থলীয় রান্না আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখন আপনার কাঁচা মরিচ কেটে নেওয়া হচ্ছে, আর এই যে এদিকে কিন্তু আপনার প্রায় হয়ে গেছে যেটি, হ্যাঁ এই যে পিঠা ভাজি বা করলা ভাজি এই যে হয়ে গেছে এইদিকে। আর ওইদিকে কিন্তু দেখুন সব একদম কুচি করে বাটিতে কিন্তু গুছিয়ে আপনার এই যে রেখে দেওয়া হচ্ছে। এই যে ভাবি এগুলি আমরা চামড়ি রান্না করার জন্য, হ্যাঁ এই যে দেখুন সব কুচি করে কিন্তু বাটিতে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। ওদের মধ্যে রেঞ্জ হলো এই যে আর এদিকে শুটকি দিয়ে চচ্চড়ি রান্নার জন্য এই যে আপনার যে সবজিগুলো কেটে নেওয়া হয়েছিল কাঁঠাল বীজ সেগুলো কিন্তু একসাথে যৌথ করে আর সকল ধরনের সবজি যৌথ করে আপনার মরিচ কুচি পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে দেখে যে তাহলে করলা ভাজি হয়ে গেছে। হ্যাঁ বাহ এই যে ভাজি হয়ে গেল। বাহ এই যে এখন তেল দিয়ে দেওয়া হইলো। ভাবি এখন কি করতেছেন? এখন এই যে জিরা চামড়ি রান্না করবেন। এই যে এখন চামড়ি বিরিয়ানি করা হবে, মুরগির চামড়ি বিরিয়ানি। এর জন্যই দেখুন কিছু পরিমাণে জিরা দিয়ে দেওয়া হলো, আর এখন দেওয়া হবে গুঁড়া মশলা, সব কিছু একসাথে আপনার মিক্সড করে দিয়ে দেওয়া হবে।
দিছে বাহ, জিরা মশলা দিল জিরা মশলা, হ্যাঁ, বাটা জিরা মশলা। এই যে আপনার বাটা মশলা দেওয়া হচ্ছে, পেঁয়াজ রসুন জিরা আদা সব একসাথে দিয়ে দেওয়া হতো দেখুন। আর এই যে দেখুন আলু কুচি, পেঁয়াজ কুচি, আপনার গুঁড়া মশলা, বাটা মশলা সব কিন্তু এই যে একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এটাকে এখন বেশ মশলার সাথে সুন্দর করে কিন্তু কষানো হবে। আরও দেওয়া হচ্ছে কিছু পরিমাণে লবণ, হ্যাঁ, এই দেখুন। আর এই যে দেখুন এখানে আপনার সব কিছু একসাথে এই যে মিক্সড করে নেওয়া হলো। বাহ, আর এইদিকে আপনার হয় শুটকিগুলো কিন্তু কেটে নেওয়া হচ্ছে, কেটে বেছে কিন্তু ওই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে আর শুটকি আপনার চচ্চড়ি রান্না করার জন্য। এই যে আপনার জাল করে নেওয়া সেই আপনার ইগুলি চামড়িগুলো এবং কি মুরগির পাও একসাথে সব এই যে দিয়ে দেওয়া হলো। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে গৃহস্থলীয় রান্নাগুলো ভাবি আপনাদের করে দেখাচ্ছে। যে ধরনের গৃহস্থলী রান্নাগুলো আমাদের গ্রামের পরিবেশে গ্রাম্য মহিলারা রাঁধুনিরা করে থাকে, আমরা কিন্তু আপনাদের সে ধরনের রান্নাই তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। আজকেও কিন্তু বেশ মজার বেশ কিছু রেসিপি আপনাদের সামনে রান্না করে দেখানো হচ্ছে। আপনাদের সামনে রান্না করে দেখানো হলো করলা বা তিতা ভাজি, আর এখন আপনাদেরকে চামড়ি বিরিয়ানি করে দেখানো হচ্ছে। তার সাথে শুটকি দিয়ে রয়েছে চচ্চড়ি রান্না, শুটকি ও কাঁঠালের বীজ দিয়ে মজাদার একটি চচ্চড়ি রান্না কিন্তু আপনাদের করে দেখানো হবে। এই যে দেখুন এখন কিন্তু শুটকিগুলো একদম গরম পানি দিয়ে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে, চকচকে পরিষ্কার, হ্যাঁ, এই যে দেখুন। আর এখানে কিন্তু কাঁঠাল বীজ, ডাটা, বেগুন সব কিছু কেটে আপনার লড়াতে রেখে দেওয়া হয়েছে। একদম নিখুঁত ভাবে প্রত্যেকটি শুটকি দেখুন দেখে একদম বেছে বেছে কিন্তু এই যে তরকারিতে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর করে একদম কষানো হচ্ছে মশলার সাথে মাংস, তার সাথে আলু কুচি, পেঁয়াজ কুচি সব কিন্তু একদম সুন্দর করে এই যে আপনার কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে আরো কিছু পরিমাণে আপনার পানি দিয়ে দেওয়া হলো যেন এটা আরো ভালো করে জাল করা হয়। বাহ, এই যে হয়ে গেছে যেটি প্রায়, হ্যাঁ, এই যে দেখুন প্রায় হয়ে গেছে আজকের এই যে চামড়ি ও মুরগির পা বিরিয়ানি। এই যে এখানে আপনার কিছু পরিমাণে বাটা মশলা, তার সাথে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিন্তু এই যে দিয়ে দেওয়া হচ্ছে। কাঁঠাল বীজ, ডাটা দিয়ে আপনার শুটকির চচ্চড়ি। আর এখন আরো দেওয়া হচ্ছে তেল, হ্যাঁ,
এই যে তেল দেওয়া হচ্ছে দেখুন, একদম সব কিছু দিয়ে এটাকে একদম মাখা মাখা করে নেওয়া হবে। বাহ, এই যে একদম সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। কদর মাছ চালু নেই হুজুর, একটা তো কমান দিছে। হ্যাঁ এই যে বউ শাশুড়ি দুজন মিলে কিন্তু রান্না করতেছে আজকে, গৃহস্থলীয় রান্না। তাহলে একবার ভালো। একবার কষা কষা হয়ে যাবে। হ্যাঁ, বিরিয়ানি বিরিয়ানি। এই দেখুন একদম কষা বিরিয়ানি। মুরগির চামড়া ও পা বিরিয়ানি। আর এটাকে এখন এই যে নামানো হবে। আর এখন এই যে শুটকি মাছের চচ্চড়ি, কাঁঠাল বীজ দিয়ে এই যে শুটকি মাছের শুটকি, এটা কি একদম কষা কষা হয়ে যাবে, একদম পুরা পুরা চচ্চড়ি রান্না করা হবে। দেখুন এই যে আপনার একদম চচ্চড়ি রান্না হয়ে গেল। এই যে কাঁঠাল বীজ দিয়ে শুটকি দিয়ে হয়ে গেছে ভাবি। হ্যাঁ, এই যে আজকে রান্না হয়ে গেল। তাহলে ভাবি আজকে আসি।